আসসালামু আলাইকুম। জিএম কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফফার। আমরা জানি আমরা প্রত্যেকেই একবারই বাড়ি তৈরি করি এবং সেই বাড়ি তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস হচ্ছে সিমেন্ট। এজন্য সিমেন্টের কোয়ালিটি খারাপ হলে আপনার বাড়ির কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে। ফলস্বরূপ আপনার বাড়ি দুর্বল এবং হয়ে যাবে কম স্থায়িত্ব সম্পন্ন। খারাপ কোয়ালিটির সিমেন্টের জন্য শুধুমাত্র যে আপনার টাকার অপচয় হচ্ছে এটা কিন্তু না, এর সাথে যুক্ত হয়ে থাকে আপনার তৈরিকৃত বাড়িতে বসবাস যারা করছে তাদের সেফটিও। এজন্য আমরা আমাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোনো ধরনের ল্যাবরেটরি ম্যাটেরিয়াল ছাড়াই আপনি কিভাবে সহজে টেস্ট করবেন আপনার বাড়িতে ব্যবহৃত সিমেন্টের গুণাগুণ ঠিক আছে কিনা এবং তার কোয়ালিটি কেমন। সাথে জানতে পারবেন কোনটি গুড কোয়ালিটির সিমেন্ট এবং কোনটি ব্যাড কোয়ালিটির সিমেন্ট। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সিমেন্টের ফিল্ড টেস্ট, অর্থাৎ সিমেন্টকে ল্যাবরেটরিতে না নিয়ে সিমেন্টের কি কি গুণাগুণ দেখে সিমেন্ট গুড কোয়ালিটির নাকি ব্যাড কোয়ালিটির সেটা আমরা জানতে পারবো। সিমেন্টের ল্যাবরেটরি টেস্টগুলো সম্পর্কে একটু জেনে আসি। ফাইননেস টেস্ট, সেটিং টাইম টেস্ট, সাউন্ডনেস টেস্ট, কেমিক্যাল কম্পোজিশন টেস্ট এবং স্ট্রেন টেস্ট। সিমেন্টের কোয়ালিটি চেক করার জন্য সিমেন্টের ফিল্ড টেস্টগুলো এক এক করে জেনে নেই। শুরুতে জেনে নেব বস্তা দেখে কিছু জিনিস বুঝে নেওয়া, যেমন নাম্বার 1 ব্র্যান্ড নেম, নাম্বার 2 ম্যানুফ্যাকচারিং ডেট এবং নাম্বার 3 সিমেন্ট টাইপ। আমরা জানি সিমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা ওপিসি সিমেন্ট এবং একটা পিসিসি সিমেন্ট। আপনি কোন টাইপের সিমেন্ট ইউজ করতেছেন সেটা একটু দেখে নেবেন। সিমেন্টের বয়স যদি 3 মাসের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই ল্যাব টেস্ট করতে হবে, তারপর সেটা ব্যবহার করতে হবে। এর আগে কখনো সিমেন্টের বয়স 3 মাসের বেশি হলে ব্যবহার করা যাবে না। নাম্বার 2 কালার টেস্ট, অর্থাৎ চোখে দেখে কিছু আইডিয়া করা। বলে রাখি সিমেন্টের কালার সবসময় গ্রে কালার হবে। যদি গ্রে কালার ব্যতীত সিমেন্টের অন্য কোনো কালার থাকে, সাদা অথবা লালচে অথবা একটু কালো দেখতে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন সিমেন্টের কোয়ালিটি ভালো না। এরপর আসি টেম্পারেচার চেক, অর্থাৎ এতক্ষণ আমরা বস্তা দেখে কিছু জিনিস আইডিয়া করলাম, তারপর চেহারা দেখে কিছু জিনিস আইডিয়া করলাম, এবার আমাদের হাত দিয়ে পরীক্ষা করে কিছু আইডিয়া করতে হবে। তার প্রথম হচ্ছে টেম্পারেচার টেস্ট। সোজা বাংলায় এটাকে গরম নাকি ঠান্ডা এটা অনুভূত করার জন্য। এটা করার জন্য আমরা সিমেন্টের একটি বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দেব এবং কিছুক্ষণ সিমেন্টের ভিতরে হাতটাকে ডুবিয়ে রাখবো এবং আমরা দেখব যে আমি কী অনুভূত করছি। যদি এটা গরম অনুভূত হয় তাহলে ধরে নেবেন সিমেন্টটি খারাপ কোয়ালিটির, আর যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে আপনি ধরে নেবেন সিমেন্টটি গুড কোয়ালিটির। এবার আসি অ্যাডাল্ট্রেশন টেস্ট। সোজা বাংলায় মিহি কিনা সেটা চেক করতে হবে। আর এটা করার জন্য সিমেন্টের বস্তার ভিতর থেকে আপনি 1 মুঠো পরিমাণ সিমেন্ট হাতে দিন, তারপর 2 আঙ্গুলের মাঝে ফেলে এটাকে একটু ঘষা দিন। দেখবেন এটা মিহি আছে কিনা, অর্থাৎ পাউডারের মতো অনুভূত হচ্ছে কিনা। যদি এটা মিহি এবং পাউডারের মতো অনুভূত হয় তাহলে ধরে নেবেন সিমেন্টটি গুড কোয়ালিটির। আর যদি এখানে ঘষা দেওয়ার পরে মিহি অনুভূত না হয়, হাতে যদি একটু বেঁধে বেঁধে যায়, সেক্ষেত্রে ধরে নেবেন সিমেন্টটি খারাপ কোয়ালিটির, অর্থাৎ ব্যাড কোয়ালিটির। এবার আসি ফ্লোর টেস্ট। সোজা বাংলায় পানিতে ডুবিয়ে টেস্ট করা যেটাকে বলে। আর এটার জন্য একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে নেই। কিছু পরিমাণ পানি নেওয়ার পরে সেখানে কিছু সিমেন্ট ছিটিয়ে দেই। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে যদি সিমেন্টগুলো ডুবে যায় তাহলে ধরে নেবেন সিমেন্টটি গুড কোয়ালিটির। আর যদি কিছু সিমেন্ট ডুবে যায় এবং কিছু সিমেন্ট ভেসে থাকে এবং খুব দেরিতে সেটা ডুবে যায়, সেক্ষেত্রে ধরে নেবেন সিমেন্টটি খারাপ কোয়ালিটির। আশা করছি আমাদের আজকের ভিডিও দেখার পর আপনি নিজে নিজেই সিমেন্টের মাপ পরীক্ষাগুলো করতে পারবেন এবং নিজে নিজেই বুঝতে পারবেন আপনার বাড়ি ব্যবহৃত সিমেন্টটি গুড কোয়ালিটির নাকি ব্যাড কোয়ালিটির। তো আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।